অ্যাকচুয়ালি 9 তারিখে যেটা ভোট, এই ভোটটা কারা দিলে বেশি ভালো হবো বা কারা উপযুক্ত, মানে আপনার মতে কারা দিয়ে বেশি ভালো হবে? তো আমাদের ঢাকা বেতবাড়ি সমষ্টিতে বর্তমানে তিনজন ক্যান্ডিডেট, মানে মূলত তিনজন ক্যান্ডিডেট, জাকির হোসেন শিকদার, মীনাক্ষী রহমান আর ডাক্তার তারাপ্রসাদ দাস। জাকির হোসেন শিকদার কংগ্রেসের থেকে, মীনাক্ষী রহমান ইউডিএফের থেকে, আর এজিপির থেকে হইতেছে ডাক্তার তারাপ্রসাদ দাস। আমি বাকি ক্যান্ডিডেট গুলারে দুর্বল বলে মনে করি না, সবল বলে মনে করি। কিন্তু এবার যেটা তুফান, এই তুফানের সামনে, জাকির হোসেনের সামনে এই দুইজন ক্যান্ডিডেট ধারাশায়ী হয়ে যাবো গা। আর এই ধারাশায়ী হওয়াটা জনসাধারণরা কামনা করে, আমরাও কামনা করি। কারণ কি, যে এই বর্তমানে যেটা সরকার, এই সরকারকে বদলাতে হলে আমরা মাত্র কংগ্রেস সরকারে বদলাইতে পারবো। কংগ্রেসী সরকার গঠন করলে পরে সে মাত্র এই সরকার বদলাইতে পারবো। কাজেই এই সরকারটা বদলাবার জন্য জনসাধারণ বর্তমানে উদ্গ্রীব হয়ে লাগছে। জনসাধারণ যত মানে তুফান যেরকম আসে, ওই রকম জনসাধারণ তুফানের মতো। আপনারা লক্ষ্য করছেন গতকালকের যেটা মিটিং, 5 তারিখের মিটিং কয়েকগছিতে, এই মিটিং এ 1.5 লক্ষ থেকে অধিক মানুষের সমাগম হয়েছে। এত বড় মিটিং বোধ হয় বরপেটা ডিস্ট্রিক্টে আর হয় নাই। তাই এই মানুষ জনসংখ্যা যেটা উপস্থিতি, এই উপস্থিতি প্রমাণ করে যে এই আগন্তুক যেটা নির্বাচন, 9 তারিখের যেটা ভোট, এই ভোটে বিপুল ভোটে, লক্ষাধিক ভোটে বিজয় লাভ করবে জাকির হোসেন শিকদার। আচ্ছা, খুব ভালো কথা বলছেন। তো ইনি বলছে মানে পাকাবাদ সমষ্টিতে জোয়াকাল যেটা মিটিং হয়েছে, এত মানুষ হয়েছে, অগণন মানুষ, মানে কমসে কম 1.5 লক্ষ পর্যন্ত মানুষ হয়ে গেছে। তো আপনারা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন, সমাজকর্মী হইয়া, আমার দাদা হইয়া আপনারা শেয়ার করবেন ভিডিওটা, যাতে অন্যান্য মানুষের দেখতে পারে।